বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটা সফট বান রুটির রেসিপি শেয়ার করব। এর জন্য আমাদের এখানে যা যা লাগবে, আমি নিয়েছি 3 কাপ আটা। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিব 3 চামচ চিনি। 3 কাপ ময়দার জন্য এখানে 3 চামচ চিনি যথেষ্ট। আপনারা যদি মিষ্টিটা পছন্দ করেন তাহলে আরও বেশি করে দিয়ে নেবেন। দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিব 3 চামচ ইস্টটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা পরিপূর্ণ হবে। এই যে আপনাদের সুবিধার জন্য আমি ইস্টের বোতলটা দেখিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মাখিয়ে নেব। এই ডোটা করার জন্য আমাদের কিন্তু এখানে লিকুইড দুধ লাগবে। দুধটা কিন্তু হালকা কুসুম গরম লাগবে, যেরকম গরম যাতে আমরা আঙ্গুল দিলে আঙ্গুলটা সহ্য হয় এরকম গরম কিন্তু দুধ লাগবে। এখন অল্প অল্প করে দুধ দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। একেবারে কিন্তু সব দুধ দেওয়া যাবে না, যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই কিন্তু অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিতে হবে। এই তো আমার ডোটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন আমি উপরে কিছু সয়াবিন তেল দিয়ে দিব, যাতে উপরে ড্রাই না হয়ে যায়। তেলটা দিয়ে হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে আসলাম। এই তো আমার কিন্তু ডোটা কিন্তু অনেক সফট হয়েছে। আমি কিন্তু হাত দিয়ে অনেকক্ষণ অফ ক্যামেরায় মথে নিয়েছি এবং 3 ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমরা একটা রুটির শেপ করে নেব। আমরা সাধারণত বাসায় যেরকমভাবে রুটি বানাই তার থেকে একটু মোটা হবে। এই যে আপনাদের আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কীরকম মোটা হবে। এখন এই রুটিটা ভালো মতো বেলে আমরা যে বাটিতে সেট করব, আমি কিন্তু সেই বাটিতেই নিয়ে নিলাম। নিয়ে এখন ছুরি দিয়ে দাগ কেটে নেব, যাতে উপরে যে হালকা জানি একটু ডিজাইন থাকে। এই ডিজাইনটার জন্য আপনারা কিন্তু দাগটা নাও কাটলেও পারবেন, শুধু সরাসরিও কিন্তু চুলায়ও বা ওভেনেও কিন্তু বেক করতে পারবেন। আমি কিন্তু ছুরির সাহায্যে হালকা চাপ দিয়ে কিন্তু দাগটা কেটে নিচ্ছি। এখন একটা ডিমের কুসুম সাদা অংশ থেকে আলাদা করে কুসুমটা ব্রাশের সাহায্যে ভালো মতো মাখিয়ে দেব। কুসুমটা ভালো মতো মাখিয়ে দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা কালার আসবে। এই কালারটার কারণেই কিন্তু শুধু কুসুমটা দেওয়া, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। আমি কিন্তু ব্রাশের সাহায্যে ভালো মতো সম্পূর্ণ জায়গায় কিন্তু কুসুমটাও মাখিয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে। এখন দিয়ে দিব সাদা তিল। চতুর্পাশ দিয়ে হাত দিয়ে ভালো মতো একটু ছিটিয়ে দিব। এই তো এখন আমি চুলায় চলে যাব। আমি কিন্তু চুলায় আগে একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম 20 মিনিটের মতো। এখন ঢাকনা দিয়ে আরও 20 মিনিট পর বেক করে ফিরে আসছি। এই তো ভিউয়ার্স বন্ধুরা, দেখুন আমার কিন্তু 20 মিনিটই হয়ে গেছে। সুন্দর একটা বান রুটি। এটা কিন্তু আপনারা চায়ের সাথে বা যে কোনো তরকারির সাথেও কিন্তু খেতে ভালো লাগে, বা এভাবে কিন্তু খালিও খেতে অনেক ভালো লাগে। দেখুন কতটা সফট হয়েছে। গরমের কারণে কিন্তু ভালো মতো ধরাও যাচ্ছে না, তারপরেও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আঙ্গুল দিয়ে চাপ দিলেই কিন্তু ডেবে যাচ্ছে। অবশ্যই আপনারা কিন্তু বাসায় এভাবে
বানিয়ে কমেন্টে আমাকে লিখে পাঠাবেন আপনাদেরটাও কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন, আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেননি, প্লিজ সাবস্ক্রাইবার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।